কসবা উপজেলার শিমরাইল গ্রামের দুই ভাইয়ের পাল্টাপাল্টি থানায় অভিযোগ, অবশেষে পাওনা টাকার জন্য দেলোয়ারের সংবাদ সম্মেলন। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। কসবা উপজেলার শিমরাইল গ্রামের দুই ভাইয়ের পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে নিজ বসতবাড়িতে দেলোয়ার হোসেন পাওনা টাকার জন্য এবং জীবনের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় দেলোয়ারের বড় ভাই সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পাওনাদার মোহাম্মদ দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনের বক্তব্যটি জনস্বার্থে হুবহু তুলে ধরা হলো। আমাদেরকে ডাকিয়েছেন একটি সংবাদ সম্মেলন করার জন্য। তো আজকে আমরা অনেক সাংবাদিক এসেছে এবং কালকে আপনার বিরুদ্ধে যে নিউজ করেছিল উনিও এখানে এসেছে। তো আমরা সবাই এখানে আসি। তো মূলত কি বিষয়ে সংবাদ সম্মেলনের জন্য ডাকাইছেন একটু বলেন তো। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী, বাড়ি শিমরাইল, বাবার নাম মোহাম্মদ মুসলিম মিয়া। আমার এই যে বাড়ি, পৈতৃক সম্পত্তি বাড়ি, আমার বাবা আমরা কিনছি। আমরা দুই ভাই, আমার বড় ভাই এখানে আছে, এলাকার মুরব্বিয়ান আছে। আমরা দুই ভাই এই বাড়ি কিনছি। কেনার পরে আমরা বাবার নামে কিনেছি। আমার যখন বাড়ি কিনে এরা ছোটো, তখন এই বাড়ি আমার বাবা এই সমানভাবে সবাইকে 4 বন্ডক কইরা, টোটাল জায়গা হচ্ছে 86%। তখন বাবা আমার মাকে দিচ্ছে 5%, বাকি 81% জায়গা সমান ভাগে সব ভাইয়েতরে 20% 25 পয়েন্ট কইরা দলিল কইরা দিয়ে গেছে। রাস্তা এইদিকে পশ্চিমে আমাকে দিচ্ছে, আমার ভাইকে উত্তরে দিচ্ছে, ইকরামরে পূর্বে দিচ্ছে, ইকবালরে দক্ষিণে দিচ্ছে। ঠিক আছে, এখন ওনার কাছে আমি টাকা পাবো 30 লক্ষ টাকা। উনি সৌদি আরবতে আমার কাছে নিচ্ছে, উঠি জায়গা রাখছে 9% 90 লাখ টাকা। উনি বলছে ভাই এক হিন্দুর জায়গা কিনবো, হিন্দুর কাছে টাকা একসাথে হিন্দু বেচবো, ভাইঙ্গা বেচবে না। তখন আমরা বলছে ভাই আপনার কাছে টাকা আছে, আপনার রাখেন 4.5 আমি রাখি 4.5। তখন আমি টাকা হিন্দুর সাথে কথা বলছি, হিন্দু বলছে যে ঠিক আছে তোমরা দলিল করো। তখন আমি আমার বড় ভাইয়ের বড় দিয়া কুটির বাজার এমরান ভাই বিশিষ্ট ব্যবসায়ী, ওনার থেকে 30 লাখ টাকা নিচ্ছে। পরে উনি তাৎক্ষণিক ওনার নামে উনি জায়গা দলিল করে নিচ্ছে। তখন ওনারা বলছি, আমি খবর পাইছি, আমি তখন বিদেশে, আমি খবর পাইছি যে হ্যাঁ জায়গা দলিল করে নিচ্ছে। তখন আমি তাৎক্ষণিক ওনারা ঢাকায় নিচ্ছি আমার দোকানে, যে তুমি আসো। পরে উনি গেছে, জিজ্ঞাসা করলাম ইকরাম জায়গা তুমি কীভাবে দলিল করে নিলা? ও ভাই আমার শ্বশুরের জায়গা দলিল করে নিয়েছে আমার নামে, আমি আপনার টাকাটা রিটার্ন করে কালকে দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, তুমি আমার টাকাটা কালকে দিয়ে দেবো। এরপরে উনি আমার সৌদি আরব 1.5 বছর ঘুরাইছে, আজকা কালকা জায়গা বেচা দিব, এটা করে দিব, ওইটা করে দিব। তখন একদিন সৌদি আরব বসে আমার পিঠা মারছে মাথার ভিতরে পিভিসি পাইপ দিয়ে, এনাক ঝগড়া হয়েছে। পরে আমিও জেলে গেছি, উনিও জেলে গেছে। তখন উনি দেশে আসছে আজকে 15 দিন, আমি বাংলাদেশ গেছি আজকে মাসখানেক। তারপরে আমি আবার দেশে আসছি উনি আসার পরে উনি পরশুদিন অভিযোগ করছে আমার বিরুদ্ধে, আমি নাকি ওনার জায়গা দখল করে রাখছি। তখন এই অভিযোগপত্রে আমি কালকে অভিযোগ করছি। তো এই কারণে আমি সবাই সাংবাদিক ভাইদেরকে আমি সম্মেলন করার জন্য আনছি। এখন আপনারা দেখবেন আমি কি ওনার জায়গায় দখল করছি কিনা। আমার বড় ভাই আছে, আমার এলাকার মুরব্বিয়ান আছে, সবাই আছে সমাজের, আপনারা দেখবেন। এই জায়গা কার? এই জায়গা ভাই গ্রামে সে ঘর তুলে নাই না, হ্যাঁ ঘর তুলে, সে শুধু আমার ঘর তুলে, আমার ঘরের ভিতরে তার লোক, এই জায়গায় ঘর তুলে না। এর কতটুকু ইকরামের কতটুকু জায়গা? ইকরামের 15 শতক, টোটাল আমাদের বাড়ি হচ্ছে 86 শতক, তার মধ্যে মারা দিছে 5 শতক, বাকি 81 শতক, সবাইরে 20 শতক 25 পয়েন্ট করে বাবা সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে। জায়গা কোনখানে আছে? এই যে ইকরামের জায়গা এটা, আমার বড় ভাই আমার বাপে, এই যে দলিলগুলো আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। দলিল এইলো ম্যাপ সব কিছু আমার বাবা থাকা অবস্থা 2018 সালে, তখন আমিও বাংলাদেশে নাই। আমার বাবা সবাই এলাকার মুরব্বিয়ান নিয়ে সব দলিল করে দিয়ে গেছে, সবাই সমান ভাগে। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ফেসবুকে ছাড়ছে তার জায়গা আমি দল করছি, আমার মান সম্মান খানি করছে। আপনারা এটাকে দইরা তুলবেন, সত্যটা সুষ্ঠু বিচার আমি চাই, সুষ্ঠু বিচার আমি চাই। আপনারা সাংবাদিক মানুষ, সত্যটা দইরা তুলবেন। আমি যদি মিথ্যা জায়গা দল করে থাকি, আপনারা যে এটা বিচার আপনারা আমার এটা করবেন। আপনারা আসছেন, আপনারা এখানে ভিডিও করবেন সব কিছু। এই যে পশ্চিমে, আমি আবারও বলি, পশ্চিমে আমাকে 6 শতক দিচ্ছে বাড়ির, বরট বাড়ির। আমার বড় ভাইয়ের 6 শতক দিচ্ছে বরট বাড়ির, ইকরামটা দিচ্ছে 6 শতক এখানে বরট বাড়ির, ইকবালটা দিচ্ছে 6 শতক বরট বাড়ির। কারণ আপনারা দেখেন আমি তার জায়গা দখল করছি কিনা, সব কিছু আপনারা দেখেন। হ্যাঁ অভিযোগ করছে থানা, আমি নাকি এর জায়গা দখল করছি। হ্যাঁ ফেসবুকে ছাড়ছে, হ্যাঁ মন গরামত নিউজ করছে একলা, কোনো বিবাদীর কোনো পক্ষ হ্যাঁ নেয় নাই। আমার বিবাদী যে আমি সৌদি আরব, হ্যাঁ তোমার নিব, ভাষণ নিব যে আমি কি সত্য দখল করছি কিনা। হ্যাঁ একটা চ্যানেল আনছে প্রত্যাশা টিভি নিউজ করছে আমি নাকি সে জায়গায় দখল করছি। ওখানে আপনারা দেখেন এর জায়গায় আমি দখল করছি কিনা। আপনারা সব কিছু এলাকায় বুটলন, সব কিছু বলুন। আর এই যে দলিল, এই দলিল তো আমি বাবা সবাইরে সমান ভাগে এই বাড়ির যে জায়গা একভাবে সবাইরে 20 শতক 25 পয়েন্ট করে জায়গা দিয়ে গেছে।
এক জায়গায় কমও দেন আমার মারে 500 দিয়ে গেছে। আর আমাকে বিভিন্নভাবে মানুষ দিয়া আমার ছবি বিভিন্ন জায়গায় দিতেছে, ময়মনসিংহ দিতেছে, কুটিতে দিতেছে, বহু জায়গায় লুকিয়ে করতেছে আমার মারার জন্য। এই ঘরের প্রতি লুপ চলে গেছে যে মূলত এর জায়গাতে ঘর তুলো না, এর জায়গায় ঘর তুলো না, শুধু টার্গেট আমার ঘরটাই নিব, আমার মেরে লাইব। বিভিন্ন জায়গাতে আমার কাছে ফোন আসতেছে যে তুমি কুটি আইসো না, তোমার কুটি আসতে তোমার মেরে ফেলাইব, চমনি গেলে তোমার মেরে লাইব, ময়মনসিংহ গেলে লোক ভাড়া করতেছে আমার মেরে লাওয়ার জন্য। তখন আমি আপনার সাংবাদিক কাছে আমার নিরাপদ চাই। এই যে অবস্থা, আমার বাঁচার মানে কোনো ইয়ে নাই, এরা এইভাবে আমার চাইতেছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।